নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি রিঙ্কু। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমার পরিবারেও সবাই খুব ভালো আছে। এখন বাজে ঘড়িতে 6টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, সকালবেলা ঝাড়াঝুড়ি টেবিলগুলো ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম, কেন রাত্রে খাওয়া দাওয়া হওয়ার পর টেবিলটা মুছে নেই, তবু সকালে ওই একটা অভ্যাস না ঝাড়া পুছার, তাই সকালবেলা মুছে নিয়ে দেখো জুতোগুলো ঠিক করে গুছিয়ে জুতোর এটা পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম জুতোগুলো দিয়ে। এবারে দেখো জানলার গ্রিলগুলো পরিষ্কার করব, কেন প্রতিদিন মাকড়সার ফাঁদ এমন পেতে যায় মানে কি বলবো। আর দেখো বিকেলে জামা কাপড়গুলো ধুয়েছিলাম কাল আগের দিন, সকালে রাত্রে জামা কাপড়গুলো ভিজেছিল, তুলে রেখেছিলাম সিঁড়িতে, ওইগুলো ছাদে মিলে দেবো, কেন সকালে রৌদ্রতে জামাগুলো শুকিয়ে গেলে তারপরে ধোয়া জামা কাপড় আবার মিলতে পারবো। আর দেখো সিঁড়িগুলো ঝাঁটিয়ে এবারে রুমটাকে ঝাঁটিয়ে নেব। আর কি বলো তো, সকালে সব মানে বাড়ির প্রত্যেক স্বামীরা বলে তোমরা বাড়ির মধ্যে কি করো, সেই তো কি করি বলো। বাড়ির মধ্যে কাজ কি কম আছে বলো? আমরা বিনা স্যালারিতেই কাজ করি, কোনো বেতন নেই, কিছু নেই, আর কি করা যাবে। আর দেখো সব কাঁচের টেবিলটা মুছে নিয়ে আমি ঘরটা ঝাঁটিয়ে নেবো একটু ভালো করে, কেন এক্ষুনি ঝাঁটানো মানে সারাদিনে আমার 3-4 বারের বেশিও ঘর ঝাঁটানো হয়ে যায়। ছোট মেয়ে থাকলে ঘরে আর যা হয়। আর দেখো ওই রুমটা ঝাঁটিয়ে বেরিয়ে এবারে এই খাটের পায়ের কাছে যে এটা আছে, একটা আছে, ওইটা একটু পরিষ্কার করে নেবো, কেন অনেক দিন দিয়ে পরিষ্কার করবো বলে আর করে উঠায় না। ওই কি বলে জানো তো, যে কোনো কাজ করে নেব বলে চলবে না, করে নিতে হবে, করে নিলে তবে করা যাবে। আর একবার যদি মানে থেকে যায়, ওই মানে কুড়িয়ে গিরি রেগে যায়, কি বলতো, এই হবে আজ করব কাল করব এই করেই চলছে। কিন্তু না, আজকে ভাবলাম যে পরিষ্কার করেই ছাড়বো। আর দেখো ওইগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার বইয়ের টেবিলটা ভালো করে, তোমাদের দাদাভাই এই কভারটা কালকের কিনে নিয়ে এসেছিলো, অনেকদিন বললাম যে কিনে নিয়ে আসো মানে কাজের চাপে আর যেতে পারছিল না, তাই কালকে রাত্রে নিয়ে চলে এসেছিলো। তাই ভাবলাম বইয়ের টেবিলটা ভালো করে আরেকবার ঝেড়ে গুছিয়ে বইগুলো কভারটা পেতে দিয়ে বইগুলো গুছিয়ে রেখে দিই, কেন মেয়ে তো ও করতে চায় না সেরকম। আর ও কী বলতো, সারাদিনে তো দুবেলা টিউশন থাকে, স্কুল থাকে, ওই জন্য সময় পায় না। আর দেখো আমি জানতাম না যে মানি প্ল্যান্টের গাছ কোনটা, তাই একদিন বাজারে চলে গেলাম, যে দেখলাম মানি প্ল্যান্টের গাছ বিক্রি হচ্ছে, তাই কিনে নিয়ে চলে গেলাম। আর তার আগের দিনকার রাত্রে ফল নিয়ে এসেছিলো, ফলগুলো ধুয়ে ওতে ঢাকা দিয়ে রেখে দিলাম। কি বলতো, এই জিনিসটা কাজের আছে, যতই ফল ধুয়ে রাখো তাই না, একটা টিকটিকি পড়ুক যাই পড়ুক বুঝতে তো পারবো না, বাচ্চা যখন খায় আমি কি করি, ধুয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দেয়। আর দেখো ঘরটা মুছে মেয়ের স্কুলের ইউনিফর্মটা ধুতে চলে এসেছি, কেন ওর জামা কাপড়গুলো প্রতিদিন ধুয়ে দিতে হয়, ধুয়ে দিলে শুকিয়ে যায়। তাই মেয়ে বলছে মা আজকে যেহেতু রৌদ্রটা মানে এখন তো রৌদ্রটা ভালোই উঠে, তাই ধুয়ে দেখো জামা কাপড় ধুয়ে ছাদে মিলে দিয়ে চলে এসেছি, ব্রাশটা করে নেব। আর এখন যা ওয়েদার, দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা, এতেই বেশি মানুষের শরীর খারাপ। আর দেখো ওইদিকে স্নান করে এসে মেয়েকে একটু ফল কেটে দিচ্ছি, ওকে একটু ফল কেটে দিয়ে আমি দুটো মুড়ি খেয়ে নেবো। তারপরে আছে বড় কাজ রান্না, তারপরে রান্নাঘরে যাব, তারপরে বিছানা গোছানোটাও বাকি আছে। এই দেখো মুড়ি খেয়ে দিয়ে বিছানাগুলো বইয়ের খবরটা পাল্টিয়ে নেব, কেন 2-1 দিন ছাড়া আমার মানে বিছানার বেডশিটটা চেঞ্জ করতে হয়। ছোট মেয়ে থাকলে যা হয় জানো তো, ওকে যতই বলি যে বেটু, ও এপাশ থেকে এসেই ও বিছানায় উঠে যায়। চলো বেড খবরটা পেতে নেই। আর দেখো বিছানার বেডশিটটা পাতাও হয়ে গেছে, বালিশের ওয়ারগুলো খুলে রেখেছি কাঁচ মানে ধোবো বলে। আর দেখো বিছানাও গোছানো আমার কমপ্লিট। আর দেখো বিছানা গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, ওদিকে ভাত আমি হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাতও হয়ে গেছে, এদিকে পটল ভেজেছি, আলু ভেজেছি আর মাংস, আজকের আর কিছু করব না। আর দেখো মাংস রান্না করে খেতেও বসে গেছি। ভিডিওটা ভালো লাগলে আশা করব তোমাদের কাছ থেকে একটু লাইক এবং
কমেন্টও করো। ভালো লাগলে এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা।